দেখুন বন্ধুরা, গজা বানাবার জন্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। দু কাপ ময়দা, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর নেব ময়ানের জন্য 4 টেবিল স্পুন মতো ঘি। এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন ময়ানটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে মুঠি বাঁধলে যেন এইভাবে শক্ত তৈরি হয়, ভাঙলে এইভাবে যেন ভেঙে যায়, তাহলে বুঝবেন যে ময়ানটা ঠিক হয়েছে। এবার আমি এতে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও না, এরকম একটা ডো বানাতে হবে। তো বা নরম মাখাবেন না, এইভাবে জাস্ট একটু মোটামুটি ডোটাকে এইভাবে বানিয়ে এটা 15 থেকে 30 মিনিট মতো রেস্টে রাখতে হবে। আমি এটা রেখে দিচ্ছি। ততক্ষণে চলুন শিরাটা তৈরি করে নিই। শিরা তৈরি করার জন্যে আমি 250 থেকে 300 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক টুকরা লেবু দিয়ে দেবো, যাতে চিনিটা জমাট বাঁধবে না। খুব বেশি গাঢ় চাই না, এবং একটু চিপচিপে, মানে মোটামুটি এক তারের শিরা চাই আমার। একটু ফুটিয়ে নিন। আমি শিরাটা চেক করে নেব। দেখুন ছোট্ট একটা তার বানছে, একটু চিপচিপে টাইপের হয়ে গেছে। এতেই হবে না, এর মধ্যে থেকে আমি এই লেবুর টুকরোটা তুলে নেব। চিনি সিরাপটার মধ্যে আমি ফ্লেভারের জন্য দিচ্ছি এলাচি দানা। দেখুন আটাটা আমি রেস্ট করতে দিয়েছিলাম, এবার থেকে আমি বেলে নেব। দেখুন আটাটাকে এবারে আমি এইভাবে বেলে নেব। এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। এই প্রসেসটা 4 থেকে 5 বার করতে হবে, তাহলে লেয়ারটা আসবে। আবারও একবার কেটে নেব। লেয়ারগুলো এখন থেকেই খুলে যাচ্ছে। এবার আমি এটাকে সাইজ করে কেটে নেব। দেখুন কি সুন্দর লেয়ারটা দেখা যাচ্ছে।
ভাজা হলে এবার সমস্তটাই কেটে নিয়েছি। এবার একটা কড়াতে তেল গরম হতে দিয়েছি। আমি একটু দেখে নেব তেলটা গরম হয়েছে কি না। আমার কিন্তু তেলটা বেশি গরমের দরকার নেই, হয়ে গেছে, এই হালকা গরম হলেই হবে। এর মধ্যে এক এক করে আমি গজাগুলো দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে ভাজা হতে থাকবে। দেখুন এরকম স্লো আছে, ধীরে ধীরে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ঠিকভাবে ভাজা যায়। দেখুন কি সুন্দর লেয়ারগুলো ছাড়ছে, দেখুন। ধীরে ধীরে করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে দেবো। আর দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি এবার এগুলো এক এক করে তুলে নেব। তুলে এই গরম অবস্থাতে, এবং চিনি শিরাটাও কিন্তু গরম রাখতে হবে, চিনি শিরার মধ্যে দিয়ে দেব। দশ মিনিট রেখে গজাটা তুলে নিতে হবে। বাকি গজাগুলো আমি আবারও ভেজে নিচ্ছি। এই গজার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।